ওকে, তো আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে 4 নাম্বার পার্ট। এই 4 নাম্বার পার্টে আমরা দেখাবো হচ্ছে 15 নাম্বার কোশ্চেনটি সেট ফাংশনের 2.2 এর 15 নাম্বার কোশ্চেনটি দেখাবো। দেখি 15 নাম্বার কোশ্চেনটি কি দেওয়া আছে। সে 15 নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে হচ্ছে যদি f of x equal 2x plus 1 by 2x minus 1 হয় তবে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। পিছনে তো পিছনে আমরা 16 নম্বর কোশ্চেনটি দেখাইছিলাম এবং 11, 12 নাকি কত দেখে নেই, হ্যাঁ 12 এবং 13 নম্বর কোশ্চেনটি দেখাইছিলাম। আমরা একটা জিনিস বলছিলাম ওই পর্বতে যে এখানে এই x এর স্থানে যা হয় আমাদের এই x এর স্থানে তাই হয়, রাইট? আচ্ছা, তো আমাদের এখানে এই এতটুকু মান নির্ণয় করতে হলে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এই যে f of 1 by x স্কয়ার আছে না, এই মানটুক আমরা এখান থেকে বের করব। বের করে যা পাবো সেটা আমরা এখানে প্রদত্ত রাশিতে বসাই দিব। ওকে, আমি আবার বলতেছি যে এখানে যেটা দেওয়া আছে f of 1 by x স্কয়ার প্লাস 1 না, এখানে f of 1 by x স্কয়ার মানটুক আমরা এখান থেকে কি করব বলো তো, বের করব। বের করার পর যা পাবো সেটা এই প্রদত্ত রাশিতে আমরা কি করব, বসাই দিব। তো ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি যে কি দেওয়া আছে, যে দেওয়া আছে কি দেওয়া আছে f of x সমান 2x plus 1 by 2x minus 1। আমি কি মান নির্ণয় করব ফার্স্টে বলো তো, যে f of 1 by x স্কয়ার মানটা আমি নির্ণয় করব। ওকে, নির্ণয় করে যা পাবো মানটা সেই মানটা আমরা এখানে বসাই দিব। ওকে, তো আমরা তাহলে নির্ণয় করি যে f of 1 by কি হবে x স্কয়ার সমান, এখন তোমরাই বলো এই x এর স্থানে আমি কি লিখবো বলো, 1 by x স্কয়ার। ওকে, এই যে f of 1 by x স্কয়ার যে মানটা আমরা পাবো, আবার বলছি যে মানটা আমরা পাবো সেই মানটা কোথায় এখানে বসাবো। যারা পিছনে অর্থাৎ 16 নম্বর অঙ্কটা করে নাই তাদের জন্য একটু কষ্ট হবে, আমি চেষ্টা করব যাতে সবার জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের তাহলে এই 2 এর 2 ইনটু এই x এর স্থানে কি লিখবো 1 বাই x স্কয়ার, কারণ এখানে আমি f of 1 বাই x স্কয়ার অর্থাৎ এখানে যা লিখবো এই x এর স্থানে তাই হয়। ওকে, আচ্ছা এই প্লাস এই 1 এর 1 নিচে 2 এর 2 ইনটু এই x এর স্থানে কি লিখবো 1 বাই x স্কয়ার মাইনাস এর মাইনাস 1 এর 1। দেখো ক্লিয়ার কিনা, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো পরবর্তী লাইন ইকুয়াল এর ইকুয়াল দাগ দিয়ে মাঝের দাগটাকে দিয়ে নি। ওকে, আচ্ছা কি করা যায়, এই 2 কার সাথে গুণ হবে বলো তো, 1 এর সাথে, কারণ অলওয়েজ কার সাথে গুণ হয়, উপরের সাথে লবের সাথে গুণ হয়। ওকে, যে এরকম আকারে যতই থাক না কেন, যে 3 * 1/4 তারপর x * 1/y, তার এই যে সিঙ্গেল ভাবে যেগুলা থাকে অলওয়েজ কার সাথে গুণ হয়, উপরের সাথে গুণ হয়। কেন গুণ হয় দেখো, এই এই যে 3 নিচে মনে মনে কি আছে 1, তা আমরা জানি মাঝে কি আছে গুণ, তা আমরা জানি কি লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়। তো সেই কন্ডিশন অনুসারে 3 1 এর সাথে কি হবে বলো, গুণ হবে। x কার সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হবে। তাহলে এখানে আমাদের এই 2 টা কার সাথে গুণ হবে, 1 এর সাথে। তো 1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি হয়, 2 এ কে 2, আর নিচে কি আছে বলো x স্কয়ার। ওকে, এই প্লাস এর প্লাস এই 1 এর 1, ক্লিয়ার? দেন নিচে যে 2 কার সাথে গুণ হবে বলো, 1 2 এ কে 2, নিচে কি হবে বলো x স্কয়ার, আর এই -1 এর -1। এই বড় দাগটা কিন্তু মনে রাখো যে বড় দাগটা এটা কিন্তু, হ্যাঁ। এখন তাকাই দেখো, যখনই আমি কি করছি গুণ করছি তখন আমাদের দেখো উপরে একটা ভগ্নাংশ আছে, দেখো এই বড় দাগের উপরে একটা ভগ্নাংশ আছে, পাইছো? আবার নিচে একটা কি আছে, ভগ্নাংশ আছে। তো উপরে আছে ভগ্নাংশের প্লাস আছে মানে যোগ, আর নিচে মাইনাস তার মানে ভগ্নাংশের কি বলো বিয়োগ। তো ভগ্নাংশের যোগ করব বা বিয়োগ করব, আগে কি করতে বলো একটা দাগ দিতে হয়, রাইট? তো এখানে উপরে আমাদের ভগ্নাংশের যোগ যাবে, নিচে কি যাবে বলো ভগ্নাংশের বিয়োগ যাবে। ওকে, কিন্তু এই যে এখান থেকে এতটুকু করলাম, এখান থেকে এতটুকু করলাম, কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা কোশ্চেন নাই। তাহলে পরবর্তী লাইন আমরা যদি সলভে যাই, দেখো তা এখান থেকে উপরে আমাদের কি করতে বলো তো, এই যে এতটুকুর ভিতরে কি করতে বলো, ভগ্নাংশের কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করলে আগে একটা কি করতে বলো, দাগ দিতে হবে। এবার লসাগু করে কি করতে হবে, নিচে নামাইতে হবে। তো আগে একটা দাগ দিলাম, তো নিচে কে কে আছে বলো তো x স্কয়ার, আর তো কিছু নাই, তাহলে লসাগু কি হবে বলো শুধু x স্কয়ার। এখন সে আগের মতো কি হবে বলো,
এক্স স্কোয়ার দিয়া এক্স স্কোয়ার কি করতে হবে ভাগ, আর ভাগ ফলটা উপরটা কি করতে হবে গুণ, অর্থাৎ লসাগু যা পাবো সেটা দিয়ে এই নিচেরটা দিয়া এই নিচেরটারে ভাগ, ভাগ ফলের সাথে উপরটা কি গুণ। আমরা পূর্বের পার্টে এরকম বিস্তারিত ভেঙে ভেঙে দেখাইছে। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে কত হয় বলো? এই যে এক্স স্কোয়ার ভাগ কি হবে বলো? এক্স স্কোয়ার ভাগ করলে কত হয়? কাটাকাটি 1, সে 1 দা গুণ করবো কারে? 2 রে গুণ করলে কি হয়? 2 একে 2, আর এই প্লাসের প্লাস, এই প্লাসে প্লাস। ক্লিয়ার? আচ্ছা এরপর এটা কি করবো বলো তো? আচ্ছা এরপর এটাকে কি করবো বলো? যে এটাকে বলছিলাম যে সরাসরি সিঙ্গেল ভাবে থাকলে সরাসরি এটা দিয়ে সরাসরি গুণ করলেই হয়ে যায়, হ্যাঁ? অথবা আরেক ভাবে বুঝতে পারো যে ওয়ান নিচে মনে মনে কি আছে বলো? ওয়ান আছে। এই এক্স স্কোয়ার দিয়ে ওয়ান কি করবো বলো? ভাগ করবো, সেই ভাগফলটা উপরের সাথে কি হবে বলো? গুণ হবে। এরকম ভাবে করলো হয়। ওকে, যে যেভাবে মনে রাখতে পারে। তাছাড়া এই নিচে যে লসাগু আছে এটা দিয়ে এটাকে কি করবো বলো? সরাসরি গুণ করে দিলেই হয়ে যাবে। এই যে নিচে যেটা আছে এটা দিয়ে এটার সাথে সরাসরি গুণ করে দিলেই হয়ে যাবে। ওকে, তো এই এক্স স্কোয়ার দিয়ে ওয়ান রে গুণ করলে কি হয় বলো? এক্স স্কোয়ার। তাছাড়া যদি আগের ফরম্যাটে যাও, এই যে এক্স স্কোয়ার দিয়ে যে ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ারে ভাগ করি তাহলে এক্স স্কোয়ারই হয়, সেই এক্স স্কোয়ার দিয়ে ওয়ান এ গুণ করলে এক্স স্কোয়ার। ক্লিয়ার? নিচে সেম কাজ। নিচে একটা কি আছে দেখো তো, যে এতটুকুর ভিতরে একটা কি আছে বলো? ভগ্নাংশের কি আছে বলো? বিয়োগ আছে। তো ভগ্নাংশের বিয়োগ করলে কি করতে হবে? আগেরটা দাগ দিতে হবে, এরপর লসাগু করতে হবে। লসাগু কি হবে বলো? নিচে যেহেতু এক্স স্কোয়ার আছে তো লসাগু কি হবে বলো? এক্স স্কোয়ারই হবে। আচ্ছা এখন সে আগের মতোই তো, যে এই এক্স স্কোয়ার দেয় এক্স স্কোয়ারে কি করবো বলো? ভাগ করব। একটা নিয়ম মনে থাকে না, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কি করব? ভাগ করব। সেই ভাগ ফলের সাথে উপরেরটা গুণ করব। তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে কত হয়? 1 হয়। সেই 1 দিয়ে 2 রে গুণ করলে 2 একে 2, মাইনাসের মাইনাস। এরপর এখানে কি করব বলো তো? বললাম সিঙ্গেল ভাবে থাকলে কি করব? সরাসরি গুণ। এক্স স্কোয়ার দিয়ে 1 এ গুণ করলে কি হয়? এক্স স্কোয়ারই হয়। ওকে, দেখো কোনো কোশ্চেন আছে কিনা। আছে কোনো কোশ্চেন? তাহলে দেখো পরবর্তী কাজ, যে পরবর্তী কাজ কি করা যায়। তো এদিকে তাকাও, যে আমাদের তাকায় দেখো উপরে একটা কি আছে? ভগ্নাংশ। নিচে একটা কি আছে? ভগ্নাংশ। এই যে উপরে নিচে ভগ্নাংশ থাকলে কি করা যায় মনে আছে? হ্যাঁ, যে উপরে যা আছে, উপরে যা আছে তা আগে লিখবো। উপরে উপরে যা আছে তা আগে লিখবো। এই বড় দাগের জন্য গুণ দিব, আর নিচেরটা কি করবো বলো? উল্টাই দিব। নিচেরটা কি করবো বলো? উল্টাই দিব। তো উপরে কি আছে বলো? 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে, এরপরে বড় দাগের জন্য কি দিব? গুণ, আর নিচেরটা কি করব? উল্টাই দিব। উল্টে দিলে উপরে কি যাবে? এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কি বলো? কাটাকাটি। তাহলে কি থাকে বলো? এখানে লিখাম, হ্যাঁ কি থাকে? উপরে থাকে 2 প্লাস এক্স স্কোয়ার, যে 2 প্লাস এক্স স্কোয়ার বাই নিচে কি থাকে? 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটাকে আর কিছু করা যায় না। তো না করা গেলে এটা কার মান পেলাম বলো তো? এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান পেলাম। এটা কার মান পেলাম? এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান পেলাম। এখন আমাদের যে প্রদত্ত রাশি আছে, এই যে প্রদত্ত রাশিটা, এই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এই এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের পরিবর্তে আমি কোনটা? এটাকে বসাই দিব। অর্থাৎ এই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার না লিখে এটার পরিবর্তে কি বসাবো? এটা বসাবো। আবার নিচে এটা না লিখে কোনটা বসাবো? এটা বসাবো। এই যে এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? আবার বুঝাই দিব? হ্যাঁ, আচ্ছা। তা আমাদের এটা দেওয়া ছিল। তারপর ফার্স্ট অফ অল আমাদের কি নির্ণয় করতে হবে? এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মানটা নির্ণয় করতে হবে। তাই আমি লিখছি যে এফ অফ 1 বাই এক্স সমান এক্স স্কোয়ার সমান এই এক্স এর স্থানে এফ 1 বাই এক্স স্কোয়ার বসাই দিছি। আর এই প্লাস এর প্লাস, এই 1 এর 1, এই 2 এর 2, এই এক্স এর স্থানে কি বসাইছি? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এর মাইনাস 1 এর 1। দেন পরবর্তী লাইন, এই 2 কার সাথে গুণ হবে? 1 এর সাথে। তাই 2 1 এর সাথে গুণ করে দিছি, আর নিচে যা আছে তাই প্লাস এর প্লাস 1 এর 1। এই 2 কার সাথে গুণ হবে? 1 এর সাথে। 2 একে 2, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এর মাইনাস 1 এর 1। দেন পরবর্তী যে কাজ, যে উপরে একটা ভগ্নাংশের যোগ আছে, নিচে একটা ভগ্নাংশের বিয়োগ আছে, তাই ভগ্নাংশের যোগ করে বা বিয়োগ করে আগে একটা দাগ দিতে হবে।
তাই আগে একটা দাগ দিছি, এরপর নিচে কি আছে এক্স স্কোয়ার, তার মানে লসাগু কি এক্স স্কোয়ারই হবে, তাই নিচে এক্স স্কোয়ার দিছি আমি। ওকে, এরপর কাজ হচ্ছে এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ করব, মানে এই হর দিয়ে এই হরটাকে ভাগ করব, ভাগফল যা আসে তা উপরের সাথে কি করব গুণ করব। তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করছি, ভাগফল 1, সে 1 দা 2 রে গুণ করলে 2 একে 2 প্লাসের প্লাস এই এক্স স্কোয়ার দিয়া বলছিলাম এরকম সিঙ্গেল ভাবে থাকলে সরাসরি গুণ করে দিই, শেষ। তাহলে এক্স স্কোয়ার দিয়ে 1 এ গুণ করলে কি হবে এক্স স্কোয়ারই হবে। ওকে, নিচে সেম কাজ, এখানে এই এতটুকু লসাগু কি হবে বলো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে কি হবে 1, সে 1 দা 2 রে গুণ করলে 2 একে 2 মাইনাসের মাইনাস। আবার এই যে সিঙ্গেল ভাবে আছে না, এই সিঙ্গেল ভাবে থাকলে কি করব বলো সরাসরি গুণ করে দেব, এক্স স্কোয়ার দিয়ে 1 এ গুণ করলে কি হয় এক্স স্কোয়ার। ওকে, সো এরপর আমাদের উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তো উপরে ভগ্নাংশ যা আছে তা লিখছি, এই ভগ্নাংশের ভাগের জন্য গুণ দিছি আর নিচেরটা কি করছি বলো উল্টাই দিছি। উল্টে দিলে এক্স স্কোয়ার কাটাকাটি, উপরে কি থাকে 2 প্লাস এক্স স্কোয়ার লিখছি 2 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কি থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার লিখছি। ওকে, তো এইটাই পেলাম আমরা কার মান এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান পেয়েছি। ওকে, এখন আমরা প্রদত্ত রাশিতে এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের পরিবর্তে আমি এই মানটা কি করব বলো বসাই দিব। ওকে, তো আমরা লিখি প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে কি আছে বলো, প্রদত্ত রাশি কি আছে বলো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন কি করব বলো তো, বড় দাগটা দিয়ে নিলাম। এই যে দেখো এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এতটুকুর পরিবর্তে কি বসাবো, হ্যাঁ 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, পুরোটা বসাইতে হবে না, কারণ পুরোটাই তো মান, পুরোটাই কার মান, এই পুরোটা কার মান এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। তাহলে এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এই পুরোটুকুর পরিবর্তে কারে বসাবো, হ্যাঁ ভেরি গুড, এই পুরোটুকুর পরিবর্তে পুরোটুকু বসাবো। ওকে, সো বসাই দেই, এই যে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বসাইছি কিন্তু এই প্লাসের প্লাস এই 1 এর এই 1, ক্লিয়ার এতটুক, দেখেন ক্লিয়ার এতটুক। হ্যাঁ, দেন নিচে কি করব, যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এর পরিবর্তে কি বসাবো আমি, হ্যাঁ সেম মানই তো, ঠিক না, তা সেম মানে তখন এতটুকু কিন্তু বসাবো, কারণ এতটুকুই কার মান এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের পরিবর্তে কারে বসাবো, এটা বসাবো। তো বসাই দিই যে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস 1 আছে যে মাইনাস 1, ক্লিয়ার এতটুক। এখন তাকাই দেখো, যখন আমি মান বসাইলাম তখন সিমিলার কন্ডিশনে এই যে তাকাই দেখো এখানে কি গেছিল বলো তো, উপরে একটা ভগ্নাংশে কি গেছিল যোগ, আবার নিচে কি গেছিল ভগ্নাংশের বিয়োগ। তাকাই দেখো এখানে কি যায়, তাকাই দেখো নিয়ে বড় দাগ যদি বাদ দাও, এই যে উপরে আমি একটু ব্র্যাকেটটা দিয়ে দিই, এতটুকুর ভিতরে এটা কি যায় দেখো ভগ্নাংশের কি আছে এই যে যোগ, আর নিচে কি আছে ভগ্নাংশের বিয়োগ। তো ভগ্নাংশের যোগ করি বা বিয়োগ করি, আগে এটা কি করতে হবে বলো দাগ দিতে হবে, তাই এই একটা দাগ দিলাম দিছি। এখন কি করতে হবে, লসাগু করে নিচে নামাইতে হবে, লসাগু করে নিচে নামাইতে হবে। লসাগু কি বলো তো, নিচে যা আছে হরগুলো লসাগু করতে হয়, হরে কে কে আছে বলো 2 মাইনাস এক্স স্কোয়ার, আর কেউ আছে হরে, এখানে আছে মনে মনে এক আছে, এক তো আর কাউন্ট না ধরলেও হয়, রাইট। তো আমাদের তাহলে হরে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর কেউ নাই, তাহলে লসাগু কি হবে 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে আমাদের লসাগু, ঠিক আছে। তো সেটা নামাই দিলাম যে 2 মাইনাস এক্স স্কোয়ার হবে কি আমাদের লসাগু, ক্লিয়ার। আচ্ছা, এখন সেই আগের মতো এই যে লসাগু পাইলাম হরে বসাইছি, তো এই নিচেরটা কি করব বলো ভাগ করব, সে ভাগফলের সাথে উপরটা কি করব গুণ। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে কি হবে মিলে গেছে, কাটাকাটি থাকবে কত 1, সে 1 দা গুণ হবে কার সাথে উপরেটার সাথে, আর উপরের সাথে 1 দা গুণ করলে যা আছে তাই 2 প্লাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। আর এই প্লাসের প্লাস, এখন কি করতেলাম মনে আছে, এই যে এটা দেয়া বলতাম সিঙ্গেল ভাবে থাকলে সরাসরি কি করব গুণ, তাহলে 1 দিয়া ওরে যদি গুণ করি যা আছে তাই 2 মাইনাস এক্স স্কোয়ার। নিচে তো সেম কাজই হবে, নিচে কিরকম সেম কাজ দেখি,
আমাদের এই যে কি করতে বলো তো, যে এতটুকু কি যায়, ভগ্নাংশের একটা বিয়োগ যায়। জাস্ট দেখো উপরে আর নিচে মিল আছে, খালি এক জায়গায় আছে কি প্লাস, এক জায়গায় কি আছে মাইনাস, মানে এই জিনিসটাই নিচে হবে, খালি প্লাসটা জায়গায় কি হবে মাইনাস হবে, প্লাসটা জায়গায় কি হবে মাইনাস হবে। তারপর আমি একটু দেখাই দিই, এই যে দাগ দিলাম আগে, ওকে। এখন লসাগু করব, তাকায় দেখো নিচে লসাগু, আমি কিন্তু এই ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে কিন্তু বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। ঠিক আছে, যে এতটুকুর ভিতরে আমরা একটা কি করবো ভগ্নাংশের বিয়োগ করবো, সেই জন্য কোথায় যে এইগুলা দাগগুলা দিছি, ওকে। আচ্ছা, তাহলে নিচে কি আছে বলো, 2 মাইনাস এক্স স্কোয়ার, তো লসাগু কি হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, লসাগু কি হবে বলো 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়া কারে গুণ করবো বলো, 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা কারে ভাগ করব, ভাগ হবে না, এই নিচেরটার দ্বারা কোন নিচেরটারে ভাগ করবো বলো, এই নিচেরটাকে। 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে 1, সেই 1 দা গুণ করবো কারে, এই উপরেরটারে, যে 2 প্লাস এক্স স্কোয়ার। যেটা মনে রাখতে হবে যে আমি যেখানে কাজ করব শুধু ওখানেই পরিবর্তনশীল, আর কোথায় পরিবর্তনশীল হবে না, ঠিক আছে। আবার বলতে যে জায়গায় কাজ করবো শুধু ওই জায়গায় পরিবর্তনশীল, আর কোথায় পরিবর্তন হবে না, ওকে। এরপর হচ্ছে কি এই মাইনাসের মাইনাস, আর এইটা দিয়ে এইটারে কি করতে হবে সরাসরি গুণ, তাহলে গুণ করে রাখলে যা আছে তাই 2 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু মাইনাস আছে তাই এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখবো। কেন ব্র্যাকেট দিয়ে রাখলাম, মাইনাসের পর একাধিক পদ থাকলে এখানে চিহ্নের পরিবর্তন হয়, ঠিক আছে, তাই ব্র্যাকেট দিয়ে রাখছি, ওকে। পরবর্তী লাইন দেখো, পরবর্তী লাইন কি করা যায়, দেখো উপরে কাটাকাটি যায়, এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি কি থাকে বলো 2 আর 2 থাকে, রাইট। তাহলে এই নিচে যা আছে তাকে দেই 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিই, 2 মাইনাস এক্স স্কোয়ার দিছি। আচ্ছা, এরপর দেখো 2 মাইনাস কি আছে এক্স স্কোয়ার আমি দিছি। আচ্ছা, তো এখন উপরে কি আছে 2 আর প্লাস কি আছে 2, তাহলে যোগ করলে কত হয় 4 হয়, দিলাম। নিচে আমরা কি করব, এই মাইনাস দিয়া গুণ করে ব্র্যাকেটটারে উঠাই দিব। তো মাইনাস দ্বারা গুণ করে ব্র্যাকেটটারে উঠাই দিব। তো মাইনাস দ্বারা কেমনে গুণ করব, মাইনাস এখানে আছে কি প্লাস, তো মাইনাসে প্লাসে হবে কি মাইনাস, আর এই মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস। অর্থাৎ নিচে যা হবে এই যে এরকম, নিচে কি আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে কি হবে 2 প্লাস এক্স স্কোয়ার, এই যে 2 প্লাস এক্স স্কোয়ার, আর এই মাইনাসে প্লাসে কি হবে বলো মাইনাস, আর 2 এর 2, আর এই মাইনাসে কি হবে প্লাস এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, ওকে। আচ্ছা, পরবর্তী লাইন দেখো উপরে যা আছে তাই নিচে একটু ক্যালকুলেশন করবো আমরা, যে 4/2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে কি করা যায় বলতে পারবা কেউ, এই প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি থাকে, একটা এক্স স্কোয়ার এখানে আছে একটা এক্স স্কোয়ার, যোগ করলে কত এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আর নিচে কি আছে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাকাই দেখো আবার উপরে একটা কি আছে ভগ্নাংশের যোগ, নিচে একটা কি আছে ভগ্নাংশের, সরি উপরেটা আছে কি ভগ্নাংশের, নিচে আরেকটা আছে ভগ্নাংশের, মাঝে একটা মেইন ভগ্নাংশ, রাইট। তাহলে এরকম পজিশনে থাকলে এই যে কি করছিলাম বলতো, এই যে কি করছিলাম বলতো, হ্যাঁ নিচেরটারে গুণ করে উল্টে দিতে হবে, উপরে যা আছে তাই রাখবো, বড় দাগের জন্য গুণ দিব, আর নিচেরটারে কি করবো বলো উল্টেই দিব, ওকে। তো ইকুয়াল যে 4/2 মাইনাস এক্স স্কোয়ার, এই বড় দাগের জন্য কি হবে বলো গুণ, আর নিচেরটা কি করব উল্টাই দিব, যে 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x স্কোয়ার, ওকে 2x স্কোয়ার। এখন তাকাই দেখো এই যে এইটা আর এটা মিলছে, মিললে এই দুইটা কি বলো কাটাকাটি থাকে কি, হ্যাঁ হ্যাঁ, তাই 2 আর 4 কাটাকাটি জানা, 2 একে 2 আর 2 দোকানে 4, তাহলে উপরে কি থাকে বলো 2, আর নিচে কি থাকে x স্কয়ার। তাহলে উত্তর তো এইটাই, উপরে 2 নিচে কি হবে x স্কয়ার, উপরে 2 নিচে কি হবে x স্কয়ার। তো অঙ্কটা বারবার প্র্যাকটিস করতে হবে, ওকে।